আব্দুল ওয়াহেদ দরবেশের পুণ্যভূমি সোনাখালীর পবিত্র মাটিতে আজকের এই নির্বাচনী পথসভা, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, এই আমরাগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ইব্রাহিম খলিল ফরাজি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বী জনেরা, সমবেত বন্ধুগণ, গত 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে কলারছড়ি মার্কায় ভোট দিয়ে শামীম শাহনাজকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। সেজন্য আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, আপনাদের প্রতি আমার ভালোবাসা, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রার্থী জনাব রিয়াজউদ্দিন আহমেদ, যার মার্কা আনারস, জনাব আরিফুর রহমান সিফাত, যার মার্কা টিউবওয়েল, জনাব তাহেরুন্নেসা, যার মার্কা কলস। আজকে আমি এই সোনাখালীর পবিত্র মাটিতে আপনাদেরকে অনুরোধ জানাতে এসেছি, আহ্বান জানাতে এসেছি, আগামী 29শে মে আপনারা আনারস, টিউবওয়েল এবং কলস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদের কাছে অদাবদ্ধ, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এই মঠবাড়িয়াকে নিরাপদ মঠবাড়িয়া হিসেবে গড়ে তুলব। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সোনাখালীর মানুষ অত্যন্ত ভাগ্যবান যে সোনাখালী থেকেই 2 জন এমপি প্রার্থী ছিলেন। এই সোনাখালীর মানুষ ভোট বিভক্ত করে দিয়েছেন, কিন্তু নির্বাচনের পরে হয়তোবা বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটতে পারে, কিন্তু নির্বাচন পরবর্তী যে সহিংসতা, সেটা আমি কঠিনভাবে বন্ধ করেছিলাম। আমি কাউকে বুঝতে দেইনি কে কলারছড়িতে ভোট দিয়েছে কিংবা ঈগল মার্কায় কে ভোট দিয়েছে। আমি চেয়েছিলাম এই মঠবাড়িয়ার সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করব। আমি চেয়েছিলাম এই মঠবাড়িয়ায় পরিবারে পরিবারে, বংশে বংশে, সমাজে সমাজে কোনো বিভাজন থাকবে না, বিভক্তি থাকবে না। কিন্তু চোরে না শুনে ধনের কাহিনী, ওই দুষ্ট চক্র, যে দুষ্ট চক্র এই মঠবাড়িয়াকে বিভক্ত করতে চেয়েছে, যে দুষ্ট চক্র মঠবাড়িয়ায় সালিশ বাণিজ্যের নামে আমার অসহায় নিরীহ মানুষের টাকা জমা নিয়ে মেরে দিত, যে দুষ্ট চক্র অটো, মাহেন্দ্র, নসিমন, করিমন থেকে চাঁদা আদায় তুলত, যে দুষ্ট চক্র যাত্রার নামে জুয়ার আয়োজন করত, সেই দুষ্ট চক্র এক প্রার্থী হায়ার করে এনেছে শুধুমাত্র মঠবাড়িয়াকে বিভাজিত করে রাখার জন্য, মঠবাড়িয়াকে বিভক্ত করে রাখার জন্য। মঠবাড়িয়াকে যদি বিভক্ত করে রাখা না যায়, তাহলে ওই যে দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাজরা আপনারা লক্ষ্য করেছেন, অনেক রাস্তাঘাট তারা টেন্ডার নিয়ে ফেলে রেখেছে। মঠবাড়িয়ায় যদি বিভক্তি না থাকে, তাহলে এভাবে ওরা ফেলে রাখতে পারবে না। সে কারণে এই দুষ্ট চক্র চায় মঠবাড়িয়ায় রাজনৈতিক বিভাজন থাকুক, মঠবাড়িয়ায় বিভক্তি থাকুক। আর সে কারণে কালো টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে প্রার্থী হায়ার করে আনা হয়েছে এই মঠবাড়িয়ায়। যে প্রার্থীকে আনা হয়েছে, সে প্রার্থীকে মঠবাড়িয়ার মানুষ চিনে না। যে প্রার্থীকে আনা হয়েছে, সে প্রার্থীকে এই মঠবাড়িয়ার মানুষ জানে না। শুধু ছবি লাগিয়ে মানুষকে চিনানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি শুধু বলতে চাই, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। আমি কি আপনাদের হৃদয়ে নাম লিখেছি?
যদি লিখে থাকি ইনশাআল্লাহ সে নাম রয়ে যাবে এবং তার প্রমাণ দিবেন আগামী 29শে মে এই মঠবাড়িয়ায় আপনাদেরকে নিয়ে আমরা সকলকে নিয়ে একত্রে বসবাস করব, কোনো বিভাজন রাখবো না। আমার এই 3 সোনাখালীর সকল দল মত সকল জনগণের প্রতি আমার আহ্বান, এই নির্বাচনের ফলাফল কি হবে তা ফজলুল হক খান রাহাতের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার, কিন্তু কিছু মানুষ আছে যারা বোকার স্বর্গে বসবাস করে, সেরকম কিছু মানুষ এই নির্বাচনেও হয়তো আমাদের এই সমাজকে বিভাজিত বিভক্তি করে রাখবে। আর সেই মানুষগুলি এই সমাজে আমাদের যে নিরাপদ মঠবাড়িয়া গড়ার অঙ্গীকার, সেই অঙ্গীকারকে বাধাগ্রস্ত করবে। এই 3 সোনাখালী মিলিয়ে হয়তো 2-1 দুষ্ট চক্র যারা বিরোধিতা করে এই সমাজে বিভাজন করার চেষ্টা করবে। আপনারা তাদেরকে অনুরোধ জানাবেন, তাদেরকে আহ্বান জানাবেন। আশরাফুর রহমান চান সকল দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে একত্রে বসবাস করতে, একত্রে পথ চলতে। এই পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমার বিশ্বাস তাদেরকে আপনারাই উচিত জবাব দিয়ে দিবেন। ঠিক না? তো পরিশেষে আমি আনারস, টিউবওয়েল এবং কলস মার্কায় ভোট প্রার্থনা করে বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন